হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা আমার মাই ব্রেসেল জার্নি পার্ট 6-এর। তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে আমার কিছু প্রবলেম ছিল দাঁতের। আর সেগুলোর মধ্যে সবথেকে বড় যেগুলো ছিল সেটা হলো মাঝখানে যে দাঁত দুটো সেটা বেঁকে গেছিলো এক সাইডে, আর এই সাইডের দাঁতটা হলো গ্যাপ ছিল যেটা পূর্ণই হচ্ছিল না। আর নিচের আমার এই সাইডের আর এই সাইডে দুটো দাঁত ছিল যেটা অনেকটা বাইরে বের করা ছিল। তো আজকে আমি সেই প্রবলেমগুলো কী করে সলভ হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে বলি, তোমরা জানো যে আমাকে এই গার্ডারগুলো লাগাতে দেওয়া হয়েছিল দাঁতের দুই সাইডে। তো এখন এই গার্ডারগুলো আর দু সাইডে লাগাতে দেওয়া হয়নি, এখন এক সাইডে শুধুমাত্র ডান দিকে গার্ডার একটা লাগাতে হয়। সেটা কী করে লাগাতে হয় আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই ইলাস্টিকগুলো অত্যন্ত পাতলা হওয়ার কারণে হাত দিয়ে কোনোভাবেই লাগানো যায় না, আর আমি সেই জন্য একটা কালি শেষ হওয়া পেন দিয়ে এটাকে ফিক্সড করে নিই। যে লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম সেই লাস্ট ভিডিও থেকে আজ পর্যন্ত আমার আরও দুবার অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের সাথে। তো সেই অ্যাপয়েন্টমেন্টগুলোতে সেরকম কিছুই হয়নি, শুধুমাত্র ব্রেসেসগুলো খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দেওয়া হয়েছিল। তার জন্য আমি সেরকম কিছু ভিডিও করতে যে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার, সেই অ্যাপয়েন্টমেন্টে এই দাঁত যে বেঁকে গেছে সেটাই ঠিক করার জন্য উনি ব্রেসেসটা খুলে আবার ঠিক করে লাগিয়ে দেয়। আর এই লাস্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে আজ পর্যন্ত প্রায় 15 দিন হয়ে গেছে। আর এই 15 দিনের মধ্যে আমার দাঁত দুটো অনেকটা সোজা তো হয়েছে, কিন্তু মাঝখানটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার সাথে সাথে এই সাইডের যে গ্যাপটা ছিল ওটা অনেকটা পূর্ণ হয়ে এসছে। এবার বলি যে নিচের যে দাঁত দুটো ছিল বাইরের দিকে, সেই দাঁত দুটোর কথা। দেখতেই পাচ্ছ দাঁত দুটো অনেকটা ভিতরে ঢুকে গেছে, কিন্তু দাঁত দুটো ভিতরে ঢোকার জন্য কি হয়েছে, এই যে দাঁতের সমানটা ছিল আমার সেটা এখন উঁচু নিচু হয়ে গেছে, আর এতে একটু প্রবলেমও হচ্ছে। তার সাথে সাথে আমি অনেক আগে প্রথম দিকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার দাঁতের ওপরে এদিকে দুটো প্লাস্টার লাগিয়ে দেওয়া হয়েছিল উঁচু উঁচু, যাতে দাঁত দুটো বন্ধ না হয় তার জন্যে। তো সেই প্লাস্টার দুটো সরে গেছে, কেটে দিয়েছে যাতে আমার চিবাতে অসুবিধা না হয়। আর এখন হালকা হালকা নরম জিনিস চিবিয়ে খাওয়ার চেষ্টা করতে পারি, কারণ এখনও প্লাস্টার দুটো নেই, আর যার ফলে আমার দাঁতে অতটাও অসুবিধা হয় না। তো আজকের থেকে প্রায় 15 দিন আরও আছে আমার অ্যাপার্টমেন্টে। তো এর মধ্যে আমার মনে হয় আমার দাঁত আরও হয়তো ফাঁকা হয়ে যেতে পারে। আর অ্যাপার্টমেন্টের পরে আমি তোমাদের সাথে শেয়ার করব যে উনি এই দাঁত ফাঁকার জন্য আবার কী ধরনের ট্রিটমেন্ট করছেন। এছাড়া তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই করতে পারো এই ব্রেসেলস নিয়ে। তো আমি তোমাদের উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।